আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফুল ইসলামের পক্ষ থেকে। আমার সাথে যে রোগী উপস্থিত, ওনার নাম হচ্ছে আব্দুল আহাদ, বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আহাদ সাহেবের কতদিন আগে অপারেশনটা হয়েছিল? 2 দিন। আর আগের বার অপারেশন হয়েছিল কবে? ডিসেম্বরে 1 বছর আগে ওনার নেক ফ্র্যাকচার হয়ে গেছিল, অপারেশন হয়েছিল, কিন্তু সেই অপারেশনটা কোথায় করছিলেন? পঙ্গুতে করছিল, সেটা ফেল করছিল। নেক ফ্র্যাকচার অধিকাংশ অপারেশনে এরকম ফেল হয়, মানে ওই বলটা নষ্ট হয়ে যায়। বল নষ্ট হয়ে গেলে রুগী আসলে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। কিন্তু যেহেতু হাঁটাচলা করতে পারতো না, সেই জন্য আমরা নতুন করে ওনাকে হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছি, যেটা আনসিমেন্টেড। এবং মজার ব্যাপার হলো, দেখেন অপারেশনের মাত্র 2 দিন পর, পরশু দিন ওনার অপারেশন হয়েছে, অপারেশনের মাত্র 2 দিন পরেই উনি কিন্তু হাঁটতে পারতেছে। সাথে আমি আছি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চিনেন। তো আহাদের অবস্থা দেখেন যে অপারেশনের হয়েছে মাত্র 2 দিন, 2 দিনের পরে উনি হাঁটতে পারতেছে, হাঁটেন। আপনি হেঁটে দেখান, হ্যাঁ, সুন্দর করে হাঁটেন, হ্যাঁ হাঁটেন, হ্যাঁ হাঁটেন, আস্তে আস্তে ঘোরেন, হ্যাঁ ঘোরেন আস্তে আস্তে। এই যে আপনি হাঁটতেছেন, আপনার হাঁটতে কি কোনো প্রবলেম হচ্ছে এখন? না না। কেমন লাগতেছে যে অপারেশনের 2 দিন পরে, মানে এত বড় একটা অপারেশন, যেটা জয়েন্ট রিপ্লেসমেন্ট, সম্পূর্ণ হিপ প্রতিস্থাপন, বা আমরা ইংরেজিতে বলি টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন। এটা একটা কিন্তু বিশাল অপারেশন। একটা সময় আমাদের দেশে হইতো না, যখন মানুষজন থাইল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া গিয়ে অপারেশনগুলো করতো, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন আমরা রেগুলারলি অপারেশন করতেছি। এই যে অপারেশন করলেন মাত্র 2 দিন, পরশু দিন করছেন, আজকে আপনি হাঁটতেছেন, আপনার কি অনুভূতি? রোগীদের সম্পর্কে বলেন, আপনার কি মনে হচ্ছে? আমার খুবই ভালো লাগছে। আগে যে অপারেশন তার চেয়ে আমার অনেক ভালো লাগছে। আগের অপারেশন করতে হাঁটতে পারতেন না, আমি 6 মাস পর তো বিছানায় শুয়ে আছি, বিছানায় শুয়েছিলেন। আর আপনি এবার 2 দিন পরে হাঁটতেছেন। আমি হাঁটতে তা এই যে আপনি এই হাসপাতালে অপারেশন করলেন, আলোক হাসপাতালে, যেটা মিরপুর 6 অবস্থিত, এই আলোক হাসপাতালের সার্ভিস কেমন? খুবই ভালো। এখানকার লোকজন, এখানকার ডাক্তার, এখানকার স্টাফ, খাবার দাবার সবকিছু, আপনি খুশি? হ্যাঁ, সবই খুশি। খুশি না? খুশি। আরো খুশি যে আপনি অপারেশনের 2 দিন পরে হাঁটতে পারতেছেন, তাই না? এই জন্য খুশি আর, তাই তো? এবং আমিও খুশি যে অপারেশনের 2 দিন পরে আমার রোগী হাঁটতেছে। এটা আল্লাহ তাআলার রহমত। আসলে আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলাই সুস্থ করি, সেটা আমরা দেখতে পারতেছেন। আমার রোগী কিন্তু সুন্দরভাবে হাঁটতেছে। হ্যাঁ, আসেন, এদিকে আসেন। তো অপারেশনের মাত্র 2 দিন পরেই আমার একজন রোগী যখন এত সুন্দরভাবে হাঁটে, তখন আমাদেরও কিন্তু আসলে মনটা ভরে যায়। আমরা যে মানুষের সুন্দর সার্ভিস দিতেছি, আমার হাসপাতাল যে মানুষের সুন্দর সার্ভিস দিতেছে, এটা কিন্তু একটা তার প্রমাণ। আমাদের বাংলাদেশ কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, আমাদের অর্থোপেডিক্স আরও এগিয়ে যাচ্ছে, এবং সেখানে আমাদের এই আলোক হাসপাতাল মিরপুরে, এটা কিন্তু একটা যুগান্তকারী মানে সেবা দিয়ে যাচ্ছে। এই হসপিটালটা হয়েছে, হসপিটালের ওটি সেট আপ, হসপিটালের সব কিছু সুন্দর বলেই কিন্তু আমরা এই সুন্দর মানে চিকিৎসাগুলো আমরা দিতে পারতেছি। এবং অপারেশনের জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে, সেগুলো কিন্তু আমাদের অপারেশন থিয়েটারে খুবই অত্যাধুনিক, যে কারণে আমরা এত বড় বড় জটিল অপারেশনগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারতেছি। এবং অপারেশনের পরে রুগীরা কত দ্রুত সুস্থ হচ্ছে এবং হাঁটতে পারতেছে, রুগীর মুখের হাসি দেখেন আপনারা, এতে আমাদের কিন্তু আসলে ভালো লাগে। তাই যারা এইরকম অপারেশনের রুগী, তাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান? তারা কি এখানে আসতে পারে অপারেশন করার জন্য? হ্যাঁ, অবশ্যই। এত সুন্দর সেবা, এত সুন্দর যত্ন, এত সুন্দর ভালো, রুগী আসার দরকার। আচ্ছা, এখানে রুগী আসার দরকার, খুবই ভালো। আচ্ছা, ওনার আসলে মনের কথাগুলো শুনলেন যে উনি কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে কিন্তু বলতেছে যে যারা এরকম সমস্যায় ভুগতেছেন, সেটা হিপ জয়েন্টের সমস্যা হোক, নি জয়েন্টের সমস্যা হোক, লিগামেন্ট ইনজুরি হোক, আপনারা নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন। আমাদের এখানে আসলে বিশ্বমানের সেট আপ আছে। এই বিশ্বমানের সেট আপে আমরা কিন্তু ডাক্তাররা কাজ করে থাকি এবং কাজ করে সর্বোচ্চ একটা সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি। তাই আপনারা যে কোনো সমস্যায় অর্থোপেডিক রিলেটেড আমাদের এখানে আসবেন, এবং আশা করি আমাদের এখান থেকে আপনারা সেরা বিশ্বমানের সেবাটি আমরা পেয়ে থাকবেন। আপনারা আমার রুগীর জন্য দোয়া করবেন, রুগীকে আল্লাহ তাআলা যেন পূর্ণাঙ্গ সুস্থ করে দেয়, এবং উনি যেন খুব দ্রুত সম্পূর্ণ স্বাভাবিকভাবে হাঁটাচলা সব কিছু করতে পারে। আমার জন্য দোয়া করবেন যেন আমি মানুষকে এরকম সুন্দর সুন্দর অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ সেরা সেবাটা দিয়ে থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।